আমরা মন্ট্রয়েলে চলে আসছি। আমাকে দিছো? থ্যাংক ইউ মা। এটা উইন্টার টাইমে এটা পুরোটা আইস হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি তন্নি বলছি তন্নিস লাইফ ইন কানাডা পেজ থেকে। কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আজকেও আপনাদেরকে নিয়ে যাব নতুন আরেকটা প্লেসে। হয়তো অনেকেই দেখে ফেলেছেন অলরেডি, কিন্তু এবার না হয় আমার মাধ্যমেই দেখলেন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্ট্রয়েলে সেমেট্রি, আর এটা হচ্ছে আপনার মানে মুসলমানদের জন্য না, যারা অন্য ধর্মীয় লোকজন আছে তাদের গোরস্থান, যেটাকে বলে কবরস্থান। জানেন, একটা সময় না কবরস্থান বা গোরস্থান যেটাই বলেন না কেন, এটার পাশ থেকে যেতেও ভয় লাগতো। এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে আর ভাবছি একটা সময় এমন আসবে আমাকেও এরকম শুয়ে থাকতে হবে, জানি না কতকাল। এখন আর ভয় লাগে না। আমরা মন্ট্রয়েলে চলে আসছি। মন্ট্রয়েলে তো এই সাইডে যদি দেখেন, গাড়ি দেখতে পাচ্ছেন, অনেক গাড়ি। এদিকে হচ্ছে নিচের দিকে হচ্ছে ছোট ছোট করে পাহাড়, প্লাস হচ্ছে বাচ্চাদের বোটিং করার সিস্টেম আছে। তারপরে আছে আপনার পার্ক, আর আমার রাইট সাইডে হচ্ছে বড় টিলা, যেখানে আমি নিয়ে যাবো এখন। সবার আগে ওখানটা আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আমি এইদিকে চলে আসবো আবার। চলেন। আমাকে দিছো? থ্যাংক ইউ মা। মন্ট্রয়েলের এই যে চূড়োটো, মানে চূড়া যেটা বলে, পাহাড়ের যে হাইট বা, এটা আসলে আবিষ্কার হয়েছিল 1535 খ্রিস্টাব্দে, যেটা কানাডা ইভেন্ট করেছিল ইউরোপিয়ান একজন পর্যটক জন কার্টিয়ে। তো উনি এটাকে ইভেন্ট করেছিল, এবং তারপরে বছর বাই বছর যেতে যেতে এটা আসলে একটা এই পর্যায়ে এখন এরকম রূপ ধারণ করেছে, যা দেখতে পাচ্ছেন। তো আমরা ঘুরে ফিরে দেখি, যতটুকু চোখে চোখে পড়বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে, অনেক ট্যুরিস্ট, এবং প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসে শুধুমাত্র এই পাহাড়ের চূড়াটা দেখাবার জন্য। কারণ এখান থেকে পুরা মন্ট্রিয়াল অনেকটা কাভার হয়ে যায়, ডাউনটাউন সহ নদীর পাড় থেকে ওল্ড পোর্ট এভরিথিং কাভার হয়ে যায়। চলেন দেখি। মন্ট্রিয়ালের সাথে নামটাকে মিল রেখেই কিন্তু এটা নাম রাখা হয়েছিল মন্ট্রয়েল। আর হাজারো হাজারো পর্যটকের প্রথম আকর্ষণই হচ্ছে এই মন্ট্রয়েলে আসা, এই উঁচু জায়গাটাতে এসে পুরো ভিউটাকে দেখা। রাতের সৌন্দর্যটা, দিনের বেলাতে তো এই সৌন্দর্য আছেই, আর রাত্রে যেন সেই সৌন্দর্য বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কারণ চারদিকে শুধু লাইট জ্বলতে থাকে, খোলা আকাশের নিচে অনেক উঁচুতে বসে সিটিটাকে দেখার আনন্দটাই হয়তো অন্যরকম। এই উঁচু টিলার উপরেই যে রেস্ট হাউসটা আছে, এখানে আপনি একটা কফি শপ পেয়ে যাবেন, একটা গিফট শপ পেয়ে যাবেন, আর নিচে আছে ওয়াশরুম। আর হচ্ছে পুরো ওয়ালে ওয়ালে বড় বড় পিকচার পাবেন, যেগুলো হচ্ছে আপনাদেরকে প্রেজেন্ট করবে কানাডা কীরকম, কানাডার ইতিহাসটা কী ছিল। আর আছে গিয়ে পুরানো ছবি, কিভাবে খুব মানে আস্তে আস্তে করে এটা ডেভেলপ হয়েছে, কোন কোন আর্কিটেকচার এই পিছনে কাজ করেছে, কোন কোন আর্কিটেকচার কোন কোন সময় কিভাবে এটাকে মডিফাই করেছে, পুরাটা স্টোরিটা এটার মধ্যে আছে। যখন আপনি ভিতরে যাবেন স্টোরিগুলো পড়বেন, কারণ ইংলিশেও দেওয়া থাকে, ফ্রেঞ্চেও দেওয়া থাকে, জাস্ট বোঝার জন্য। কারণ অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, দেশের বাইরে থেকে অনেক মানুষ আসে, এবং এটা এমন না যে একবার দেখলেই মন ভরে যায়। কারণ সত্যি উইন্টারে যেরকম একটা লুক থাকে না কানাডার, সামারের তার ঠিক অপোজিট। প্রত্যেকটা হিস্টোরিক্যাল প্লেসে এরকম অনেক স্টোরি আছে যেগুলো আমরা হয়তো জানি না, কিন্তু আপনি যখন এসব জায়গায় যাবেন এগুলো স্টোরিগুলো দেওয়া থাকে, আপনার পড়তে ভালো লাগবে, জানতে ভালো লাগবে। আমার তো অনেক ভালো লাগে সত্যি কথা যেটা। আর এটাকেই মডিফাই করে এরা প্রতিনিয়ত মডিফাই করছে আর কি। মডিফাই করলে যেটা হয় আকর্ষণটা বাড়ে। যেমন এটা আসলে শুধুমাত্র এই উঁচু স্থানটার জন্যই ফেমাস না, এখানে
পিকনিক স্পটগুলোতে আছে এবং বাচ্চাদের বিভিন্ন পার্ক আছে, তারপরে আপনার হাইকিং আছে। তো এখানে আসলে লট অফ অ্যাক্টিভিটি। যখন আপনি এই জায়গাগুলোতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন ইন্টারনেটে সার্চ করে দেখার জন্য যে এবছর কী কী অ্যাক্টিভিটি ওরা করছে। কারণ সবসময় এমন না যে যেটা আপনি এবছর জেনেছেন নেক্সট ইয়ার ঠিক সেম জিনিসটাই থাকবে, এমন না। খুব সুন্দর একটা লেক এবং এই লেকে আপনি বোটিং করতে পারবেন। এটার মধ্যে ফিশ আছে, মাছ আছে, কিন্তু মাছ ধরা যায় না। অনেক অপেক্ষা এবং কষ্টের পরে একটা প্লেস বের করেছি বসার জন্য, কারণ বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে। এখানে আশপাশে হালালের দোকান কোনো কিছু পাওয়া যায় না। তো যেহেতু সারা দিনের প্রোগ্রাম ছিল, আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি। একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। কানাডাতে কোনো পশু পাখি বলেন, পাখি বলেন, এরা আমাদেরকে ভয় পায় না, মানুষদেরকে ভয় পায় না, খুব ইজিলি কাছে আসে এবং খুব ফ্রেন্ডলি হয়ে যায়। কারণ এখানে লই আছে, আপনি চাইলেই এদেরকে ধরতে পারবেন না, আপনি চাইলেই এদেরকে অন্য কোনো যদি চিন্তা ভাবনা থাকে মারার, এটা সম্ভব না। এটার জন্য প্লেস আছে, ওই সময়টাই শুধু শিকার করা যায়। তো লাইসেন্স থাকতে হবে আপনার। এই যে লেকটা দেখছেন, এখানে বোটিং করার সিস্টেম আছে, টিকিট কেটে বোটিং করতে হয় যখন আপনি চাবেন তখন। আর এই যে পানি দেখছেন ভরা, এটা উইন্টারের সময় পুরাটা আইস হয়ে যাবে, এখানে মানুষ তখন স্কেটিং করতে আসে। আমি আপনাদেরকে বলেছি কানাডা একটা মজার জায়গা। উইন্টারের সময় পুরোটা সাদা হয়ে থাকে আর সামারের সময় পুরোটা গ্রিন হয়ে উইন্টার থাকে। টাইমে এটা পুরোটা আইস হয়ে যায়, তখন মানুষ এখানে স্কেটিং করে এই আইসের মধ্যে। আর আব্দুর রহমান আসো, পরে যাও, আসো। পুরো পন্ডের মধ্যে আইস স্কেটিং করে এবং এটার জন্য জিনিসপত্র কোথায় রাখে দিকে আসুন দেখো। এই দেখো এখানে সব ঘুরানো ছোটো ছোটো লকার, দেখো যে লকার একটা খুলে যাচ্ছে। এই যে কেউ একজনে রেখে গেছে এই লকারটায়। এটার মধ্যে হয়তোবা তার জুতো টুতো থাকে। দেখো নাম্বার দেওয়া এখানে, আবার বসার জন্য আবার তুমি এমনিগুলো বসতেও পারো। সামারের যে একটা ওয়েদার, এটা আমরা মিস করি ওই সময়। তো এরকম গ্রিন সব আর সুন্দর বাতাস, এটা আসলে যখনই আমরা পাই আমরা ফিল করার চেষ্টা করি। দেখো এটা বাচ্চাদের একটা ছোট পার্ক। এই যে চলে এসেছি পার্কে। এখন তো আর বাসায় যাওয়ার কোনো নামগন্ধ নেই, এরা পার্কে ইচ্ছা মতো খেললো। এদের টাইমটা স্পেন্ড করা আসলে ভালো জায়গাই হচ্ছে পার্ক, কারণ এখন সামার টাইম। উইন্টারের টাইমে এরকম খোলা জায়গাতে খেলে না যে সেটা না, খেলে স্নোর মধ্যে খেলে, কিন্তু অনেক বেশি টাইম খেলে তো ঠান্ডা লেগে যায়, তাই না? কিন্তু সামারে যত খুশি ততক্ষণ খেলতে পারে। হ্যাঁ, তাই আপনারা ভাববেন না যে আহারে বাচ্চাগুলো তাহলে কিভাবে ওরা খেলাধুলা করে, কিভাবে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গা বলতে বুঝাবো যেখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি হয়, আর অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা প্লেস থাকে। এবং বাচ্চাদের স্কুলগুলোতেই অনেক বড় জিম ক্লাস থাকে যেখানে বাচ্চাদের লট অফ অ্যাক্টিভিটি করা হয়। তো ওদের এই যে খেলার যে একটা শারীরিক চাহিদা, মানে যে যে কোনো খেলাই হোক না কেন, এটা ওরা স্কুলেই ওদেরকে ফুলফিল করানো হয়। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। অনেক সময় আপনাদের মনে হতে পারে সেই বাচ্চাগুলো উইন্টার টাইমে কী করে। চিন্তাই করবেন না, আপনার বাচ্চারা উইন্টারে স্কুলে যে পরিমাণ খেলাধুলা করে আসে সেটা হয়তো সামারে এই এই গরমের কারণেও বের হতে পারে না। সামারে অনেক গরম পড়লে বের হওয়াটা অসম্ভব হয়ে পড়ে। তখন আমরা ওয়েট করি কখন টেম্পারেচারটা একটু ঠান্ডার দিকে যাবে। হ্যাঁ, বিকালের দিকে অবশ্যই বের হয়, কিন্তু দুপুরের দিকে বের হওয়া যায় না অনেক সময়। বাট উইন্টারে এসব চিন্তা নেই, উইন্টারে ওরা স্কুলেই ইনডোরেই খেলে। কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির যে ক্লাসগুলো হয়, বিভিন্ন অ্যাক্টিভিটির যে জায়গাগুলো আছে সেগুলোতে দিলে, যেমন কেউ ক্যারাতে করে, সকার খেলে, তাইকোন্ডো, ব্যাডমিন্টন, এগুলো সব ইনডোর প্রোগ্রাম আছে। এই ইনডোর প্রোগ্রামে বাচ্চাগুলো খেলতে পারে, তো টেনশনের কিছু নেই। সামার টাইমটা না আসলে
সবাই এনজয় করে, কারণ হচ্ছে এই টাইমটা ম্যাক্সিমাম অফিস আদালত বন্ধ থাকে। বন্ধ বলতে যার যার ভ্যাকেশন 2 সপ্তাহ 3 সপ্তাহ, কারো 1 মাস, তো যে যেভাবে পারে সেভাবে ভ্যাকেশন নেয়। নতুন পুরানো জায়গা সব জায়গায় ঘুরে বেড়ায়। আর এরকম সবুজ অরণ্যে ভরা একটা জায়গা, এখানে তো আমি কতবার যে এসেছি তার কোনো মানে ইয়াত্তা নেই। আবারও যাব ইনশাল্লাহ, আবারও আসবো এখানে, আবারও এনজয় করতে আসবো এখানে। ভালো লাগে মানুষজন নিয়ে আসতে, খুব ভালো লাগে, এগুলো দেখতে ভালো লাগে। আমি সবসময় ঘোরাফেরা করতে পছন্দ করি, হয়তো আপনারাও এরকম। এখনও পর্যন্ত যারা এই জায়গাগুলোতে আসেননি, আমি রিকোয়েস্ট করব একবার আসবেন, এবং অবশ্যই সকালের দিকে আসবেন। সকাল থেকে বিকাল পর্যন্ত থাকার চেষ্টা করবেন, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাটা দেখে যাবেন, কারণ এই একটা জায়গা আমি বলবো যেখানে সারাদিন কাটাবার মতো জায়গা। বসার ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, খুব ভালো ক্লিন ওয়াশরুম আছে, একটা ছোট রেস্টুরেন্টও আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমাদের বাঙালিদের জন্য ম্যাক্সিমামই আমরা যারা হালাল ফুডি তাদের জন্য আসলে এই রেস্টুরেন্ট না। হ্যাঁ, কফি খাওয়া যেতে পারে, স্ন্যাক্স খাওয়া যেতে পারে, কিন্তু মেইন ফুড খাওয়ার মতো প্লেস এখানে নেই। সেটা আপনাকে বাসা থেকে ক্যারি করে নিয়ে আনতে হবে। আমার ছেলেটা অনেক এনজয় করেছিল, অনেক 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 ভালো লেগেছে ওর। ও প্রতিবারই যখনই যায় না কেন ওই জায়গাগুলো খুব মিস করে, আবার আসতে চায়। মানে ওখান থেকে বের হওয়ার সাথে সাথেই বলবে আমি আবার আসতে চাই। তো প্রতিবারই ওকে বলি হ্যাঁ নিয়ে আসবো, বছরে 1-2বার তো যাওয়া পরেই। খুব দৌড়াদৌড়ি করে। আব্দুল রহমান তো খুব পছন্দ করছে, এখান থেকে যেতে চায় না, বলছে নেক্সট স্যাটারডে তুমি তো আসবা না। অবশ্যই আসবো বলছি, তুমি যদি আসতে চাও অফকোর্স আসবো। এখন বিদায় নেওয়ার বেলা। বরাবরই একটা কথাই বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।